যখন ভোটার নিয়ে সরগরম আমাদের এই রাজ্য আর রাজনীতি, তখন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কমিশনের শুভেন্দু অধিকারী যান এবং ভোটার তালিকায় কারচুপির অভিযোগ পাল্টা অভিযোগ শেখাতে লিপিবদ্ধ হচ্ছে। একেবারেই এরই মধ্যে এক্স হ্যান্ডেলে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের পোস্ট পরিবর্তনের সময় কমিশনের আধিকারিকরা থাকেন, সঙ্গে থাকেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও। আপত্তি থাকলে কমিশনে অভিযোগ জানাতে পারেন বলে নির্বাচন কমিশনের সিইও দফতরের তরফে ইতিমধ্যে একটি পোস্টও করা হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি গতকাল থেকেই যে বিষয়টি নিয়ে একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড়, ভুয়ো ভোটার, ভোটার তালিকায় ভুয়ো ভোটার, এবং তা নিয়ে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন সরব হয়েছেন, পাল্টা বিজেপি সরব হয়েছে। এবার সিইও দফতর তারা এবার এই বিষয়ে তৎপরতা দেখাচ্ছে। কথা বলবো, অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, টেলিফোনের প্রতিনিধি। অর্কদীপ্ত, কি জানা যাচ্ছে? ইতিমধ্যে একটি পোস্ট করেছে পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের একটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি। দেখো, ভুয়ো ভোটার বা ভোটার তালিকা নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি। গতকাল মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর আজ সরাসরি নির্বাচন কমিশনে হাজির হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সেখানে কার্যত মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নস্যাৎ করে একাধিক পাল্টা অভিযোগ করেছেন তিনি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এবং পাল্টা অভিযোগ এই নিয়ে কিন্তু চলছে গত দুদিন ধরে পশ্চিমবঙ্গের রাজনীতির মধ্যে। এরই মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে পরিষ্কার বলা হয়েছে যে যখনই কোনো ভোটার তালিকা পরিশোধন হয় বা কিছু পরিবর্তন করা হয়, সেই সময় নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে সঙ্গে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের আধিকারিকরাও থাকেন। এই নিয়ে যদি কারোর কোনো আপত্তি থাকে সেটা তারা সরাসরি নির্বাচন কমিশনের যে মেশিনারি সেখানেও সেই অভিযোগ জানাতে পারেন। বিএলও, এইআর বা ইআরওদের কাছে সেই অভিযোগ জানাতে পারেন। এক্স্যাক্টলি কতজন বিএলও আছেন, এইআর আছেন বা ইআরও আছেন সেটাও কিন্তু এই পোস্টে পরিষ্কার লেখা হয়েছে। সুতরাং যদি এই পরিশোধনের কাজের সময় যদি কারোর কোনো অভিযোগ থাকে তা সরাসরি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে বলা হয়েছে এই পোস্টের মাধ্যমে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।